হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করছি সবাই ভালো আছেন। বৃষ্টির দিনে সবারই কম বেশ কিছু না কিছু খাইতে ইচ্ছা করে। এই বৃষ্টিতে খিচুড়ি খেতে কার না ভালো লাগে, সবাই খেতে মন চায়, বাট আমরা খিচুড়ি পাই না বিদায় হচ্ছে আজকে আমরা পুডিং বানাবো। তো যেই বাবা সেই কাজ, আমরা চলে আসলাম পুডিং বানাই। এই পুডিংটা হচ্ছে আমরা ইউটিউব দেখে শিখছিলাম, আর যখন হচ্ছে আমি ইউটিউব চ্যানেল খুলছিলাম তখনই আমি ইউটিউবে এই পুডিং এর ভিডিওটা আপলোড করেছিলাম একদম প্রথমে ফার্স্ট। আপনারা চাইলে আমাদের চ্যানেলে দেখতে পারেন, একদম ওল্ডেস্ট ভিডিও। ওই সময় কিন্তু আমি একদম ফার্স্ট টাইম হচ্ছে আমি পুডিং বানাইছিলাম। ফার্স্ট টাইম হলেও কি হবে, পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আজকেরটা হয় কিনা আমি শিওর জানি না, তবে আপনারা যদি জানতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা দেখার পর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। পুডিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনে ক্লিক করবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়ার পরই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে দুধটা হয়ে এসেছে। এরপর হচ্ছে এখানে ক্যারামেল তৈরি করা হবে, আর ক্যারামেলের জন্য হচ্ছে 4 চামচ চিনি নেওয়া হয়েছে। এই ক্যারামেলটা খুব সাবধানে করতে হবে, আর এটা করার সময় আমার খুবই ভয় লাগে। তার কারণ হচ্ছে প্রথমবার যখন আমরা বানাইছিলাম ক্যারামেল তখন পাতিলে থাকতে একদম শক্ত হয়ে গেছে। আমরা কিন্তু আর এরকম বাটিতে নিতে পারি না, নেওয়ার আগেই ওটা শক্ত হওয়ার পিছনেও একটা কারণ আছে। আর কারণটা হলো আমরা যখন করছিলাম ক্যারামেল তখন একদম ঘন করে ফেলছিলাম, যার কারণে আমরা যখন পাতিল থেকে বাটি নিতে নিচ্ছিলাম তখন আর কি একদম পাতিলে লেগে গেছে, যেহেতু একদম ঘন হয়ে গেছে। ঠান্ডা হওয়ার সাথে সাথে হচ্ছে এটা একদম এত শক্ত হয়েছে মানে বলার বাইরে। তো যখন একদম শক্ত হয়ে গেছে, ওই যে আমরা চিট খাই না, চিটের মতো এরকম শক্ত হয়ে গেছে। এই জন্য আর কি ভয় লাগে ক্যারামেল তৈরি করতে। আগের বারে যে ছাকাটা খাইছি সেটা থেকে শিক্ষা পেয়ে এবারে হচ্ছে আমরা অত বেশি ঘন করি নাই, জাস্ট মানে একদম আঠালো আঠালো হওয়ার পরই হচ্ছে আমরা নামাই ফেলি। এবারে কালারটাও খুব একটা আসে নাই। আগের বার যেটা বানাইছিলাম ওটার কালার ঠিক আসছে, বাট এবারেরটার কালার আসে না ঠিকঠাক মতো, কারণ আমরা অত বেশি ঘন করি নাই, তো যার কারণে হচ্ছে ব্রাউন কালার হয়নি। ব্রাউন কালার যদি করতে যাই তাহলে আর পাতিল থেকে আর আমাদের বাটিতে নিতে পারবো না, পাতিলেই সব শক্ত হয়ে যাবে। এতেই বোঝা যাচ্ছে আমরা ভালো করে পুডিং বানাইতে পারি না, মানে ক্যারামেল তৈরি করতে পারি না আর কি। পুডিংটা আমাদের ঠিকঠাক মতো হয়ে গেছে। এখন আমরা চুলায় বসিয়ে দেব আর 30 মিনিট অপেক্ষা করব। 30 মিনিট পর হচ্ছে দেখা হচ্ছে। তো 30 মিনিট হয়ে গেছে আমাদের, জানি না কি অবস্থা হয়েছে নাকি হয় না এখনো পর্যন্ত। যা হবে দেখা যাবে, আল্লাহ ভরসা। যদি হয় তাও ভালো, না হইলেও ভালো। তো না, আমাদেরটা হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে একদম কেটে নেব আর কি। তো যেহেতু আমার আব্বু গলায় ঠান্ডা লাগছে, যার কারণে হচ্ছে আমরা ফ্রিজে রাখবো না, ফ্রিজে রাখার আগেই হচ্ছে আব্বুকে দিয়ে দিব। আব্বুর গলায় হচ্ছে কুসকুসে কাশি, এই জন্য আর কি ফ্রিজে রাখার আগে আব্বুকে দিয়ে দিলাম। আর পুডিংটা খাইতে মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে। উপর দিয়ে ক্যারামেল যেহেতু আমরা একদম ব্রাউন কালার করি নাই, এর জন্য আর কি উপর দিয়ে অত বেশি কালার হয় নাই। আম্মুকে আর আব্বুকে দুজনকে দিয়ে দিয়েছি, আমাদের জন্য শুধু আমরা ফ্রিজে রাখতেছি। ফ্রিজ থেকে নামার পর কিন্তু এইগুলো একদমই সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর করে পিস করা যাচ্ছে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। আর খাইতে কিন্তু মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন। বাই।